আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। আপনার আশা করছি এই ভিডিওগুলো অনেক কাজে দিবে, আপনি এই ভিডিওগুলো ফলো করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলেন আমরা আজকের ভিডিও শুরু করে দিই। আজকের ভিডিওতে আমরা আমাদের সব পেজটা ডিজাইন করে ফেলবো। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমি আমাদের যে টেমপ্লেটটা আমরা কপি করছিলাম ওই টেমপ্লেটটা দেখাচ্ছি। সো এটা হলো আমাদের টেমপ্লেট ফার্নিচার। সো এই টেমপ্লেটটা আমরা অলরেডি কপি করছি, আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি, আমরা হোম পেজটা ডিজাইন করে ফেলেছি। সো আমাদের আজকে সব পেজের কাজ শুরু হবে। চলেন আমরা সব পেজটা একটু ভালোভাবে দেখে নেই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা একটা কল অফ অ্যাকশন রেখেছে যেটা হলো হিরো এরিয়া, তারপরে কিছু ক্যাটাগরির অপশন রেখেছে তারা। সো এটাও আমরা এখানে ডিজাইন করব এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ফিল্টার করা হয়েছে। সো এই ফিল্টারগুলো আপনি ইউজ করতে পারবেন তখনই যখন আপনি এই ব্লকসি থিমটা কিনবেন। যখন আপনি ব্লকসি থিমের যে প্রিমিয়াম ভার্সনটা আছে এটা কিনবেন তখন আপনি এই ফিল্টারগুলো ইউজ করতে পারবেন। কিন্তু আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের কিছু ফ্রি প্লাগইন আছে, ওইগুলো দিয়েও মোটামুটি ফিল্টারের কাজ চালিয়ে নিতে পারবেন। আমি আপনাদের দেখাবো। হাস্কি নামের একটা ফিল্টার আছে যেটা হলো ফ্রি, ওটা দিয়ে আপনি কয়েকটা ফিল্টার ইউজ করতে পারবেন, যেমন ধরেন প্রাইস, ক্যাটাগরি, এরপরে হলো রেটিং, এগুলো আপনি হাস্কি ফিল্টার দিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু আপনার যে অ্যাট্রিবিউটের ফিল্টারগুলো যেমন সাইজ, কালার বা অন্যান্য যে ফিল্টারগুলো আছে এগুলো ইউজ করতে হলে অবশ্যই আপনার এই ব্লকসি থিমের প্রিমিয়াম ভার্সনটা কিনতে হবে। যদি আপনি এটা না চান তাহলে আপনি এলিমেন্টরের যে ক্রোকোব্লকের একটা প্লাগইন আছে, আমি আপনাদের দেখাচ্ছি জেট স্মার্ট ফিল্টার নামে। এই যে এটা হলো জেট স্মার্ট ফিল্টার। এই লিঙ্কে গেলে আপনি পেয়ে যাবেন crocoblock.com প্লাগইনস জেট স্মার্ট ফিল্টার। এই ফিল্টার ইউজ করেও আপনি অনেক ধরনের অ্যাডভান্স ফিল্টার এখানে অ্যাড করতে পারবেন। এই প্লাগইনটা প্রিমিয়াম, এই প্লাগইনটা কিনতে হলে আপনাকে $43 পে করতে হবে, তারপরে আপনি এই প্লাগইনটা কিনে ইনস্টল করতে পারবেন। ওকে, সো এটা দিয়েও আপনি ফিল্টারের অনেক অপশন পেয়ে যাবেন এবং অনেক অ্যাডভান্স অপশন পেয়ে যাবেন যেগুলো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আমি আপনাদের জাস্ট দেখিয়ে রাখছি, যদি কোন সময় ক্লায়েন্টের প্রয়োজন হয় আপনি যাতে ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন বা ক্লায়েন্টকে বলে দিতে পারেন যে আপনি এটা কিনেন, আমি আপনার এটা দিয়ে এলিমেন্টর যে ই-কমার্স ওয়েবসাইটটা সেটা ডিজাইন করে দিব। সো চলেন আমরা আর কথা বাড়াবো না, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা এই ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আমরা প্রথমে আমাদের হাস্কি প্লাগইনটা ইনস্টল করে নিব। সো আমি অলরেডি প্লাগইনটা ইনস্টল করে রেখেছি। আপনি জাস্ট যে প্লাগইন আছে এখান থেকে অ্যাড নিউতে গেলে আপনি এখান থেকে যে হাস্কি যে প্লাগইনটা আছে এটা লিখে সার্চ করলে যে হাস্কি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে সার্চ করে আপনাদের। এখানে যদি আপনি হাস্কি লেখেন HUSKY হাস্কি লিখলে হাস্কির যে প্লাগইনটা আছে ওটা চলে আসবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন হাস্কি প্রোডাক্ট ফিল্টার প্রফেশনাল ফর ই-কমার্স, এটা আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেবেন। এটা আমি অলরেডি অ্যাক্টিভেট করে ফেলেছি। এখন আমরা এখান থেকে যেটা করব, আমরা ই-কমার্স থেকে সেটিংয়ে যাব, আমাদের এই হাস্কি প্লাগইনটা সেট আপ করতে হবে। এখন এখান থেকে যে আপনি একদম লাস্টে দেখতে পাচ্ছেন যে ট্যাবটা প্রোডাক্ট ফিল্টার, এখানে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সেটিং এখানে দেওয়া আছে, স্ট্রাকচার, অপশনস, ডিজাইনস, অ্যাডভান্স, মেটাডাটা, স্মার্ট ডিজাইনস, এক্সটেনশন, হেল্প। সো আমরা যেহেতু বেসিক ইউজ করব, মানে ফ্রিটা ইউজ করব, আমরা বেশি কিছু করতে পারবো না, আমরা জাস্ট এগুলো ইউজ করতে পারবো। আমরা যদি প্রিমিয়াম নেই তাহলে আমরা অনেক ধরনের ফিচার অ্যাড করতে পারবো। এটা আপনারা হাস্কির যেই ওয়েবসাইট আছে ওখানে গেলে আপনারা ইন ডিটেলস পেয়ে যাবেন। সো এখানে আপনারা কি করতে পারবেন, আপনারা ফিল্টার করতে পারবেন প্রাইস দিয়ে, আপনারা ফিল্টার করতে পারবেন অথর দিয়ে, স্টক দিয়ে, সেল দিয়ে, রেটিং দিয়ে, তারপরে আছে সার্চ বাই টেক্সট দিয়ে। সো এগুলো আপনারা ফিল্টার করতে পারবেন। ওকে, এখানে আপনি আরও দেখতে পাচ্ছেন এখানে আপনি ব্র্যান্ড দিয়ে ফিল্টার করতে পারবেন, আপনি প্রোডাক্ট ভিজিবিলিটি দিয়ে ফিল্টার করতে পারবেন, আপনি প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারবেন, আপনি প্রোডাক্ট ট্যাক্স দিয়ে ফিল্টার করতে পারবেন। সো আমি এখানে অলরেডি অনেকগুলো সেট করে রেখেছি। আমি এখানে ফিল্টার করছি সার্চ বাই প্রাইস দিয়ে সার্চ করছি, মানে ফিল্টার করছি। অথর দিয়ে করবো না, ইনস্টক দিয়ে করবো না। আপনি চাইলে রেটিং দিয়েও করতে পারেন, আপনি এখানে রেটিং ইয়েস করে দিলে এটা চলে আসবে এবং এখান থেকে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি। সো আমরা মোটামুটি 2-3টা ফিল্টার এখানে আমি আপনাদের আপাতত দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা এই যে ফিল্টারগুলো আছে এগুলো আপনার ই-কমার্স ওয়েবসাইটে ইউজ করতে পারবেন এবং এখান থেকে আপনি ডিজাইন করে নিতে পারবেন, আপনি কালারগুলো ডিজাইন করে নিতে পারবেন। এখানে ডিজাইনের অনেক সেন্স দেওয়া আছে। জাস্ট আমি এখান থেকে ধরেন চুজ করে দিলাম ফ্ল্যাট, অথবা ধরেন এখান থেকে ওকে জাস্ট আমি পার্পেল চুজ করে দিলাম। তারপর ওভারলে স্ক্রিন দেওয়া আছে, এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন ফিল্টার। এখানে অনেক ধরনের অপশন আছে, এগুলো আপনারা একটু চেক করে নেবেন। আমি যদি এগুলো দেখাতে চাই তাহলে অনেক সময় লাগবে, এগুলো আপনারা একটু রিসার্চ করে নেবেন। সো আমি আপাতত এইভাবে রেখে জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই যে ই-কমার্সের যে সেটিংগুলো এগুলো সেভ হয়ে যাবে। এখন আমরা আমাদের সব পেজের কাজটা শুরু করে দিব। সো চলেন আমরা আমাদের এলিমেন্টর টেমপ্লেটে যাব, সেভ টেমপ্লেটে ক্লিক করব। ওকে, তো চলেন আমরা অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক
ক্লিক করি। এখান থেকে আমরা যেটা করব, আমরা সিলেক্ট থেকে প্রোডাক্ট আর্কাইভ চুজ করব এবং এখানে আমরা সব পেজ লিখে দিয়ে দিব। আপনারা এখানে টাইটেল নিজেদের মন পছন্দ মতো দিতে পারবেন। আমি জাস্ট ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে দিলাম। ওকে, তো চলেন আমরা আমাদের পেজটাকে একটু সেটিং করে নিই। আমরা এখান থেকে পেজের যে সেটিং আছে এখানে চলে যাব, পেজ সেটিং। এখান থেকে আমরা যেটা করব, আমরা কালারটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে। ওকে, তো এখান থেকে আমরা পেজ লেআউট করে দিব এলিমেন্টর ফুল উইথ। তো লোডিং নিচ্ছে, আমি জাস্ট এটা কেটে দিই, আমাদের এটা দরকার নেই আর, কারণ আমরা কালার অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, তো চলেন আমরা এখন যেটা করব, আমরা এখানে একটু দেখে নিই আমাদের এখানে কি আছে। প্রথমে একটা হিরো এরিয়া আছে, সো আমরা এই হিরো এরিয়াটা নিয়ে নিই। আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে একটা সিঙ্গেল সেকশন নিয়ে নিব এবং এটার হাইট দিয়ে দিব, ধরেন মিনিমাম হাইট। আমি এখান থেকে মিনিমাম হাইট দিব 250 পিক্সেল অথবা 300 পিক্সেল। ওকে, এখন এখান থেকে আমরা যেটা করব, আমাদের যে কলাম আছে এই কলামটাকে আমরা একটা ইমেজ দিয়ে দেবো। তার আগে আমরা যেটা করব, আমরা এখান থেকে কলাম যে পজিশন আছে এটাকে স্ট্রেচ করে দিব, তাহলে এটা ফুল চলে আসবে এবং ভার্টিক্যাল অ্যালাইন আমরা এখান থেকে মিডল করে দিব। এখন চলেন আমরা আমাদের যে কলাম আছে এই কলামের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চুজ করে দিই। এটা হলো আমাদের ইমেজ, আমি ইমেজটা চুজ করে দিলাম এবং এখান থেকে পজিশন দিয়ে দেবো সেন্টার, রিপিট নো রিপিট, কভার দিয়ে দেবো এখান থেকে, সাইজ। এবং এখান থেকে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমরা একটা ওভারলে দিয়ে দিব। সো আমাদের ওভারলে হলো এটা, আমাদের ওভারলেটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, বর্ডার রেডিয়াস থেকে আমরা 20 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। এখন চলেন আমরা প্লাসে ক্লিক করে একটা হেডিং নিয়ে নিই। এখানে এই যে আমাদের হেডিং চলে এসেছে, চলেন আমরা হেডিংটা কপি করে নিই। আমাদের হেডিং হলো এটা, সব পেজ। সো আমরা এখান থেকে সব নেমের একটা হেডিং নিয়ে নিই এবং এটাকে জাস্ট আমি স্টাইল করে দিচ্ছি। আমি অলরেডি ডিজাইন করে রেখেছি, আমি জাস্ট এখান থেকে কপি করে নিই। সো এখান থেকে জাস্ট আমি কপি করে পেস্ট করে দিই, পেস্ট স্টাইল। এখন চলেন আমরা যেটা করব, আমরা আইকন বক্স নিব। আইকন বক্স নিয়ে আমরা যে ব্রেড ক্যাম্পটা আছে ওটা ডিজাইন করে ফেলবো। আইকন বক্স, হ্যাঁ আইকন লিস্ট নিতে পারি। আইকন লিস্ট নিয়ে এখানে জাস্ট আমি ছেড়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা যেটা করব, আমরা মাঝখানে যেটা আছে এটাকে জাস্ট অ্যারো দিয়ে দিব, রাইট অ্যারো দিয়ে দিব এখান থেকে। এবং এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে কোনো আইকন দিব না, আমরা এখানে লিখে দেব হোম এবং এটাকে আমি লিঙ্ক করে দিব সাইট ইউআরএল, কারণ আমাদের হোম ইউআরএলে যাতে চলে যায়। এখান থেকে আমি যেটা করব, এখানে আমি সব দিয়ে দিব, আমাদের সব পেজ, এবং এখান থেকে আমি আইকনটা রাখবো না। ওকে, তাহলেই হয়ে যাবে। এখন আমরা জাস্ট এটাকে লিস্ট করে দেই এবং এখান থেকে বাকি স্টাইলটা আমি কপি করে দিচ্ছি। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এই কাজটা করছি, আপনারা নিজেদের মতো করে ডিজাইন করে নেবেন। আমি জাস্ট এটাকে পেস্ট স্টাইল দিয়ে দিই, তাহলে আমাদের এটা চলে আসবে। এখন চলেন আমরা এখান থেকে যেটা করব, আমাদের এখানে দেখি আমাদের 1 2 3 4 5 6টা ক্যাটাগরি দেওয়া আছে। সো আমরা 6টা ক্যাটাগরির একটা কলাম নিই। সো আমরা এখান থেকে 4টা কলাম নিই, তারপর আমরা ডুপ্লিকেট করে দিয়ে দিই। সো এখান থেকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ডুপ্লিকেট করে দিয়ে দিই, হয়ে গেল। এখন চলেন আমরা এখান থেকে ইমেজ বক্স নিব। সো আমরা ইমেজ বক্স নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই। এখন আমরা এখান থেকে ইমেজ চুজ করি। আমি দেখানোর জন্য আপনাকে একটা ইমেজ চুজ করে দেখাচ্ছি। সো এখান থেকে ধরেন আমরা এটা নিলাম, আমরা এটা টাইটেল দেবো, ধরেন এই ক্যাটাগরির টাইটেল বা ক্যাটাগরির নাম হলো চেয়ার। সো আমরা চেয়ার্স দিয়ে দিই এবং ডেসক্রিপশনে আমরা লিখে দিই 5 প্রোডাক্টস। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে স্টাইলটা জাস্ট কপি করে এনে দিয়ে দিচ্ছি আমি এখানে, তাহলে সময় কম লাগবে। আচ্ছা, এখান থেকে জাস্ট এবং এখানে জাস্ট পেস্ট স্টাইল হয়ে গেল। এখন আপনারা জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে। জাস্ট এভাবে পেস্ট করে দিবেন এবং কন্টেন্টগুলো ইমেজগুলো চেঞ্জ করে নেবেন। ওকে, এভাবে আপনারা কপি অ্যান্ড করে চেঞ্জ করে দিবেন। এখন জাস্ট এখানে আপনারা প্যাডিং দিয়ে দিতে পারেন এবং আমাদের এই মেন যে সেকশনটা আছে হেডারের, এটাকে আমরা প্যাডিং দিয়ে দিই। আমরা এখানে 50 পিক্সেল এবং 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং এটাকে আমরা জাস্ট বটমে 50 পিক্সেলের প্যাডিং দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এই তো ঠিক আছে। সো আমি জাস্ট এটাকে কপি করে আনছি, জাস্ট দেখানো হয়ে গেছে। আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিই। ওকে, সো এই তো হয়ে গেল। এখন চলেন আমরা আমাদের যে শপ এবং প্রোডাক্ট ফিল্টারটা আছে এটা নিয়ে নিই। সো এটার জন্য আমরা 2টা কলাম নিব। সো আমরা 2টা কলাম নিই, আমরা এইভাবে কলামটা নিয়ে নিই। আমাদের এটার উইথ মেবি 30% দেওয়াই আছে। সো এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে হাস্কি সার্চ করলে মেবি চলে আসবে। সো হাস্কি আচ্ছা, হাস্কি লিখলে আসবে না, আমরা একটু নিচে যাই। নিচে গেলে আমরা হয়তো বা পেয়ে যাব। সো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে যাই, এখান থেকে আমাদের এই যে হাস্কি প্রোডাক্ট ফিল্টার, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ছেড়ে দিলাম। এখন এটা রিলোড নিয়ে এটা চলে আসবে। আমি আপনাদের সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি। সো এই যে সেটিংগুলো চলে এসেছে। এই টাইটেলের ভিতরে আপনারা আপনাদের মন পছন্দ মতো টাইটেল দিতে পারবেন। আমি জাস্ট এখানে লিখে দিলাম ফিল্টার বাই এবং এখানে অ্যাডিশনাল টেক্সট দিতে পারবেন, রিডাইরেক্ট করতে পারবেন। বাটন ইনস্ট্যান্ট এখানে আপনারা নো দিতে পারবেন। ইয়েস দিলে আপনাদের বাটনে ক্লিক করে তারপরে ফিল্টার শো করতে হবে। সো আমি নো দিয়ে রাখছি এটা। এবং বাকি যে সেটিংগুলো আছে, ডাইনামিক রিকাউন্ট, অটো সাবমিট, এগুলো আপনারা একটু চেক করে নেবেন ভালো করে এবং এখান থেকে অ্যাডভান্সে আপনারা একটু দেখে নেবেন। এখানে সব কিছুই সেম, জাস্ট আমি আপাতত এইভাবে রাখছি এবং এখান থেকে জাস্ট 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। ওকে, এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা প্রোডাক্ট নিব। আমরা এখান থেকে প্রোডাক্টস নেই, এই যে আমাদের প্রোডাক্টস। আমি এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। পেজিনেশন দিয়ে দিব, অ্যালাউ অর্ডার দিব
এবং রিসেন্ট কাউন্ট দিব, তাহলে আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে। এবং এখান থেকে 3 কলাম এবং এখান থেকে আমি 2 কলামের একটা 2 রোসের একটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা চলে আসবে। এখান থেকে আমাদের 3 কলাম দিতে হবে, আমি 4 কলাম দিয়ে রেখেছি। ওকে, এই তো চলে এসেছে। সো হ্যাঁ, আর এই পেজিনেশনগুলো আপনারা যে থিমের কাস্টমাইজেশন অপশন আছে ওখান থেকে চেক করে নেবেন। আমি আপাতত এইভাবে রাখছি। সো এই তো মোটামুটি আমাদের কাজ হয়ে গেল। এখন জাস্ট আমরা যেটা করবো, আমাদের মেন সেকশনটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দিব। সো 100 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম বটমে, তাহলে 100 পিক্সেলের একটা বটম প্যাডিং চলে আসলো। ওকে, তো চলেন এটাকে আমরা পাবলিশ করে দিই। আমরা পাবলিশে ক্লিক করবো। এখান থেকে কন্ডিশনের ভিতর থেকে আমরা এখান থেকে সব পেজ দিয়ে দিব। সব পেজ চুজ করে আমরা জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আমাদের পেজটা একটু ভিউ করি। ওকে, তো এই তো আমাদের সব পেজ হয়ে গেল। এখন চলেন আমরা একটা ফিল্টারটা ট্রাই করি। সাপোজ এখানে আমি বেডস ফিল্টার করি। সো ফিল্টারে ক্লিক করে দেই, তাহলে আমাদের ফিল্টারটা চলে আসবে এভাবে। এই যে ফিল্টার হয়ে গেছে, আমাদের বেডসের ফিল্টারগুলো কাজ করছে। ওকে, সো আমাদের এখানে একটা প্যাডিং দিতে হবে। আমরা এখান থেকে যেটা করবো, আমাদের এই কলমটাকে একটু প্যাডিং দিয়ে দিব। এখান থেকে জাস্ট আমি রাইটে 50 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। ওকে, তো চলেন আমরা আবার একটু ফিল্টার করে দেখি। সোফা ফিল্টার করি, ফিল্টার এই যে কাজ করছে আমাদের সুন্দরভাবে। তো এই তো আমাদের সব পেজ ডিজাইন হয়ে গেল। সো এটাকে আপনারা রেসপন্সিভ করে নেবেন। রেসপন্সিভ আপনাদের টাস্ক থাকলো, আমি রেসপন্সিভ করে দেখাবো না, কারণ এটা একদম ইজি, একদম সিম্পল। আপনারা এখানে 2-3 মিনিট এটা রেসপন্সিভ করে নিতে পারবেন। তো রেসপন্সিভটা আমি দেখাবো না। যদি রেসপন্সিভে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।